আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে রাতে বড়কে কিছু ঘটতে চলেছে। অন্তত সাউথ ব্লকের অন্দরে তেমনই খবর পাওয়া যাচ্ছে, কিছু হবেই এরম কিন্তু কোনো খবর নেই। কিন্তু কানাঘুষো খবরটা এইটা উঠেছে যে আজকে রাতে 7টার পর থেকে সমস্ত মিটিং ক্যান্সেল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়ার রুমে কেন কাটাবেন। তার সঙ্গে থাকছেন এনএসএ অজিত দোভাল, সিডিএস অনিল চৌহান এবং জয়শঙ্কর বিদেশমন্ত্রী, আইবি এবং রয়ের প্রধানেরা। এখন কি এমন ঘটলো যে 7টার পর থেকে সমস্ত মিটিং এবং বৈঠক প্রধানমন্ত্রী ক্যান্সেল করে দিয়েছেন টিল টুমরো 6 AM, মানে আজকে রাত্রি 7টা থেকে কাল সকাল পর্যন্ত তার সমস্ত রকম অ্যাপয়েন্টমেন্ট, সমস্ত ফোন কল বাতিল করে দেওয়া হয়েছে। তাহলে কি কোনো বড় ঘটনা ঘটছে বা ঘটতে যাচ্ছে? পাকিস্তানের বুকে কি আজকেই একটা আঘাত নেমে আসবে? কি পাকিস্তানের কাছে সব থেকে বড় কালো দিন? কারণ সবকিছুই আপনার কিন্তু তৈরি হয়ে গেছে, কূটনৈতিক সম্পর্ক সমস্ত শেষ হয়ে গেছে, যোগাযোগ শেষ হয়ে গেছে, যাদের যাদের সমর্থন নেওয়ার কথা ছিল তাদের সমর্থন নেওয়া হয়ে গেছে। পাকিস্তানকে মোটামুটি আন্তর্জাতিক স্তরে এক ঘরে করে দেওয়া হয়েছে। তার জল বন্ধ করা থেকে আরম্ভ করে আকাশ বন্ধ যা যা করার সমস্ত কিছু হয়ে গেছে। এখন শুধু ছিল ফাইনাল অ্যাকশন। আমি বলেছিলাম 200% নিশ্চিত না হয়ে অ্যাকশন হবে না। আর তাছাড়া একটুখানি খেলানো হচ্ছিল। বড় মাছ যখন তোলা হয় না, দেখবেন হুইলে খেলানো হয়, তাকে ক্লান্ত করার জন্য খেলানো হচ্ছিল। এখন সেটা আমরা ভেবেছিলাম আরো কিছুদিন চলবে, কিন্তু হঠাৎ করে আজকে যে খবরটা পাওয়া গেল তিনি সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে ওয়ার রুমে কাটাবেন কেন, সেটাই মাথার মধ্যে এখন চক্কর মারছে। এখন জানি না এটা কতটা সত্যি হবে, কতটা মিথ্যা হবে। যদি ভুল হয় আপনারা আমাকে কিন্তু মানে দায়ী কাঠগড়ায় তুলবেন না। এটা সম্পূর্ণ আন্দাজের ওপরে আমি বলছি। আজকে এই এই জিনিসগুলো হচ্ছে দেখে আমাদের মনে সন্দেহ হচ্ছে আজকে হয়তো বড় কিছু একটা ঘটলেও ঘটতে পারে, কারণ যেখানে যা প্রতিস্থাপন করা সেগুলো প্রতিস্থাপিত হয়ে গিয়েছে। পাকিস্তানের অন্দরে কিন্তু এখন নানান রকমের গন্ডগোল। পিটিআই একেবারে সিন্ধ প্রদেশে এমন ঝামেলা শুরু করেছে যে পাকিস্তানের আর্মির 4জন সেনা অফিসার ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়েছে। তাকে অনুরোধ জানাতে যে আপনি গিয়ে একটুখানি তাদেরকে বলুন, একটা সামাজিক বার্তায় যোগাযোগ মাধ্যমে তারা আপনি আবেদন করুন তারা যেন এই মুহূর্তে যেন সেনাবাহিনীর পাশে থাকে, কারণ তারা একই সঙ্গে সেনাবাহিনীর মুন্ডপাত যেমন করছে তেমনি ইমরান খানের জরুরি মুক্তির দাবি করছে। এই অবস্থায় সেনাবাহিনী এখন ইমরান খানের সাহায্য চাইতে গেছে। এখন সেনাবাহিনীর অবস্থা খুব খারাপ। সে ঘরেও পিটছে, বাইরেও পিটতে যাবে। আফগানিস্তানে পিটছে, বালুচিস্তানে পিটছে, টিটিপি পিটছে, সিন্ধ পিটছে, এবার ভারতও পিটবে। যাবে কোথায়? ওই যে বলছে স্যান্ডউইচ অবস্থা, পাকিস্তানের এখন স্যান্ডউইচ অবস্থা। তারপর করাচি বন্দর ঘিরে একটা চূড়ান্ত উত্তেজনা, আর রোজ রাত্রিবেলা হলে লোডশেডিং, শুধু টেনশন। আরে ভাই ঘুমোতে তো দেন মোদীজি, আপনি তো ঘুমোতে তো দেবেন। গত 4 দিন ধরে জাগিয়েই রেখে দিয়েছেন। সকাল বিকেল রাত্রি সবসময় জেগে আছে। এই বোধহয় আতঙ্ক, এই বোধহয় হামলা হলো, এই বোধহয় হামলা হলো। হামলা হয় করে দিন, নইলে ছেড়ে দিন, যে কোনো একটা। এখন আজকে রাতটা মনে হচ্ছে
একটা কিছু হলেও হতে পারে। এখন দেখা যাক সেটা কি ডেভেলপ করে। যা খবর পাওয়া যাচ্ছে, সুরাতের সঙ্গে বিক্রান্ত, ডিস্ট্রয়ার, ফ্রিগেট, আর ফ্রিগেট যাওয়া মানে, ডিস্ট্রয়ার যাওয়া মানে একটা পুরো ইকোসিস্টেম। তার মধ্যে সাবমেরিন থাকবে, তার মধ্যে আপনার ব্যাকআপ দেওয়ার সমস্ত পেট্রোল দেওয়ার জাহাজ থাকবে, খাদ্য সামগ্রী পৌঁছানোর জাহাজ থাকবে, পুরো একটা ইকোসিস্টেম নিয়ে চলা। পুরো একদম ওই ব্যাটল গ্রুপটা একেবারে করাচির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মানে যে কোনো সময় সবুজ সংকেত এলে করাচি বন্দর আক্রান্ত হবে। শুধু করাচি নয়, এবারে একটা বিশেষ রোল প্লে করবে আমাদের ভারতীয় নৌবাহিনী সম্ভবত মাঝ সমুদ্র থেকে অ্যাটাক করবে লাহোর আর করাচি। এবারে কোমর বেঁধে নামা যাকে বলে, আমি বলেছি না, পাকিস্তানকে এমন মারবে আগামী 100 বছর পাকিস্তান কোমর তুলে দাঁড়াতে পারবে না। পাকিস্তান এতদিন পর্যন্ত নিশ্চিন্ত ছিল যে ভারত একটা সীমার মধ্যে থাকবে, সীমার বাইরে গিয়ে আক্রমণ করবে না। সারা ইসলামাবাদ জুড়ে এখন শুধু শোকের ছায়া এবং ভয়ের ছায়া। ত্রাস এমনই যে দলে দলে সেনাবাহিনী পালিয়ে যাচ্ছে পোশাক ছেড়ে, কেউ লড়তে চাইছে না। সেনাবাহিনীর পাশে দেশের মানুষ নেই। দেশের মানুষ কিন্তু ইমরান খানের সঙ্গে আছে, যিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী। তাকে জেলে ভরে রেখে দিয়েছে। মানুষ কিন্তু তার সঙ্গে আছে, সেনাবাহিনীর সঙ্গে নেই। এই মুহূর্তে আসিফ মনির সব থেকে বেশি একলা, এবং ওনার সঙ্গে কাউকে, ওনার কোন লেফটেন্যান্ট জেনারেলকে পর্যন্ত পাচ্ছেন না। উনি একটা জায়গায় গিয়ে অ্যাবেটাবাদে একটা জায়গায় গিয়ে উনি চুপচাপ বসে আছেন। উনি যা করার তো করে দিয়েছেন, এবার ফল ভুগবে কে? দেশের মানুষ ভুগবে। তবে হ্যাঁ, রিটালিয়েশন হবে। পাকিস্তান তো বসে থাকবে না, রিটালিয়েশন হবে। এই যে মিসাইল যদি অ্যাটাক করে, মিসাইল কতটা কার্যকরী তাও জানি না। আমি আগেও বলেছি, এদিক ওদিক গিয়েও পড়তে পারে, বাংলাদেশ সীমান্তের মধ্যে গিয়েও পড়তে পারে, এবং তাদের তেজস্ক্রিয় গ্যাস, তাতে কিন্তু অনেক মানুষ কিন্তু ক্যান্সারে আক্রান্ত হবেন ভবিষ্যতে। আজই হবে না, কিন্তু যত দিন যাবে বাতাসে ওই তেজস্ক্রিয় পদার্থগুলো তো মিশে যাবে। ফলে আমরা একটুখানি এর মধ্যে রয়েছি, বিপদের মধ্যে রয়েছি। ভারতবর্ষ যখন একবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে নেমেছে, তখন ভারত কিন্তু আশেপাশের দেশ পুরো পরিষ্কার করে একদম চুপচাপ বসে থাকবে। এটা হচ্ছে প্রধানমন্ত্রী মোদীর নীতি। কারণ তিনি সহসা যুদ্ধের পক্ষে নন, তার জন্য তাকে দেশে বিদেশে অনেক কথা শুনতে হয়। সেনাবাহিনী সময় নিচ্ছে এই কারণে যে 200% নিশ্চিত হয়ে তবেই আঘাতটা করা হবে। শুধু পাকিস্তানের উপরে আঘাত নয়, তার উপরে অর্থনৈতিক আঘাত করা হবে, ভূ রাজনৈতিক আঘাত করা হবে, এবং সব দিক থেকে একটা ব্লকেট করে দেওয়া হবে। খাদ্য পানীয় সব শেষ হয়ে যাবে। জল তো আগেই বন্ধ করে দেওয়া হয়েছে, ওটা একটা মিসাইলের সমান। জল যদি না থাকে তাহলে পরে শস্য উৎপাদন হবে না, খাদ্যশস্য উৎপাদন হবে না, শুকিয়ে মরে যাবে। পোস্ট করেছেন তিনি, সংখ্যার বিচারে দিয়ে দিয়েছেন কার কতটা শক্তি আছে। ডোনাল্ড ট্রাম্প তিনি লিখছেন মোস্ট পাওয়ারফুল কান্ট্রিজ বাই মিলিটারি। উনিও বুঝতে পারছেন যে হবে একটা। ইউএসএ নাম্বার 1, 2 রাশিয়া, 3 চায়না, 4 ইন্ডিয়া, 5 ইউনাইটেড কিংডম, 6 সাউথ কোরিয়া, 7 ফ্রান্স, 8 জাপান, 9 জার্মানি, 10 ইটালি, 11 ইসরায়েল। পাকিস্তানের নামগন্ধ নেই। 4 নম্বরে রয়েছে ইন্ডিয়া,
এটা আমেরিকার যে হিসেব তাতে 4 নম্বরে রয়েছে ইন্ডিয়া। পাকিস্তানের এই 11টার মধ্যে পাকিস্তানের নাম ও নিশান নেই। এই পরিস্থিতিতে পাকিস্তান কতটা লড়তে পারবে সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। নমস্কার।